যেখানে যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তুমি যদি একজন হও একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। যদি দুইজন হও দুইজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। তিনজন যদি হও তিনজন নাও, আমি আল্লাহকে নিয়ে চারজন মনে করবা। মোট কথা যতজন হইবা, আমি আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা। আল্লাহ সব জায়গায় আছেন না নাই? ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে তোমার মুখ ঘুরাইবা আমি আল্লাহর চেহারা দেখতে পাইবা। ডানে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ, সামনে তাকাও আমি আল্লাহ, পিছনে তাকাও আমি আল্লাহ, উপরে তাকাও আমি আল্লাহ, নিচের দিকে তাকাও আমি আল্লাহ। আল্লাহ সব জায়গায় আছেন না না? এক আল্লাহর বিশাল বাগান, অট্টালিকা, ফল ফুল। তো একজন গেছেন মুরিদ হওয়ার জন্য, নাম শুনে গিয়ে দেখেন যে এত বিশাল আলিশান বাড়ির মালিক, এই তো দুনিয়াদার, এত জান্নাতের পথ মুরিদদেরকে দেখানো। খবরটা চলে গেছে পীরের কাছে। পীর তাকে ডাকলেন, বললেন আপনি কি আমার পুরো বাড়িটা দেখেছেন? বাগান, ফল ফুল যা আছে না সব দেখি। দেখাস আমি তো চিনি না, লোক দিতেছি। লোকের হাতে আবার লাঠি বসে, লাঠি কিনলে কাম আছে। এক গ্লাস পানি দিলেন আগন্তুকের হাতে, ফুলফিল বলে দিয়েছেন এক ফোঁটা পানি যেন না পড়ে। যদি পড়ে লাঠি নিয়ে একজন আর পাঠাই দিল, পরলির মাথার উপরে ছাড়। উনি আসছেন, ঘামায় গেছেন, পুরো চেহারা ফুলে গেছে, ভয় কাঁপতেছে, চোখ লাল হয়ে গেছে। আল্লাহর শান্ত মেজাজ জিজ্ঞেস করলেন, কি ভাই কেমন দেখেন আমার বাড়িটাকে? হুজুর দেখি কোন সময় পানি এক ফোঁটা পড়লে পিছনে লোক দিয়েছেন, বাড়ি দেখার টাইম। আমি তো ভয় শেষ, এক ফোঁটা পানি যেন না পড়ে। আউলিয়ানা কানে খুদা ইখতিয়ার, জাহেলানা কানে দুনিয়া ইখতিয়ার, আশিকানা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকানা মিল্লাত মাযহাব খুদাস্ত। আল্লাহ নবী জবাব দিয়া বললেন, আল্লাহ গোলাম, আপনি যেমন আমার বাড়িটা দেখতে পারেন নাই, সাধারণ ভয় একটা মানুষের হাতের লাঠির ভয়ের কারণে আপনি বাড়ি দেখার সময় পান নাই। চিন্তায় চিন্তায় আপনি ঘামিয়ে গেলেন, আপনার চেহারা ফুলে গেছে, আপনার চোখ দুইটা লাল হয়ে গেছে, আপনি কাঁপতেছেন ভয়ে থরথর করে। আমার বাড়ি আছে, গাড়ি আছে, গোয়াল আছে, আমার ফুল আছে, ফল আছে, বাগান আছে, পুকুর আছে, মাছ আছে, কিন্তু বিশ্বাস করো এগুলোর দিকে তাকানোর কোন সময় নাই, সুযোগ নাই, কারণ আমার পেছনেও আজরাইল 24 ঘন্টা দাঁড়ানো। সব টাকা জাহান্নামের কারণ হবে না। অনেক দুনিয়াদার আছে, টাকা কামায়া দুনিয়া বানায়। অনেক টাকা আছে, টাকা সে আর দিনের পথে ব্যয় করে দেয়। সব টাকা দিনের দিনে কবুল হয় না। কিছু টাকা দিয়া সিনেমা, যাত্রা, নাটক হয়, আবার কিছু টাকা দিয়া, কারো টাকা দিয়া মসজিদ, মাদ্রাসা, মাহফিল হয়। আপনি যদি বলেন আমি জান্নাত চাই, তাহলে আপনি দুনিয়া পাবেন না। আর যদি বলেন দুনিয়া চাই, তবে জান্নাত পাবেন না। জান্নাতের বিনিময়ে আল্লাহ দুনিয়া দিয়ে দেন, আবার দুনিয়া ত্যাগের মাধ্যমে আল্লাহ জান্নাতের মালিক বানা দেন। দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি একজন মাজজুব হালের মানুষ ছিলেন। মাজজুবের এক অর্থ হলো পাগল। আল্লাহর ওলি পাগল ছিলেন। কেমন পাগল? মাজনুন অর্থ হলো পাগল, মাজনুন অর্থ পাগল, মাজজুব অর্থ পাগল। দুই পাগলের ব্যবধান। মাজনুন এমন পাগল
যেই পাগলের নিজের কোনো আত্মমর্যাদা নাই, শরীয়ত নাই, দিন নাই, গোসলের খবর নাই, খাওয়া দাওয়ার খবর নাই, গায়ের মধ্যে ময়লা দুর্গন্ধ এসে যায়, কখনো কখনো মাজনুন পাগল উলঙ্গ হয়ে হাঁটে, নিজের কোনো সম্মানের খবর নাই। কিন্তু মাজুব পাগল পূর্ণ বিপরীত। মাজুব পাগল যিনি হবেন তার মাঝে দুনিয়ার কোনো লোক থাকবে না, খবর থাকবে না, সে সব সময় আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে, পরকাল নিয়ে চিন্তিত থাকবে, কখনো তার দ্বারা আত্মমর্যাদাহীন একটা কাজও হবে না। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি মাজুব ছিলেন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে ঘটনাটা বর্ণনা করেছেন। আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের পর তেলাওয়াত করে জিকির করে আল্লাহর দরবারে হাত তুলেছেন, নিজের গুনার জন্য তওবা করতেছেন, রোনাজারি করতেছেন। একটা সময় কাঁদতে কাঁদতে কি যেন মনে করে বলে ফেললেন, আল্লাহ 3 লাখ টাকা চাই, 3 লাখ টাকা চাই, 3 লাখ টাকা চাই। কেন চাইছেন নিজেও জানেন না, এমনি বলতেছেন 3 লাখ টাকা চাই। এভাবে বলতে 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 আল্লাহর ওলি ঘুমিয়ে গেলেন। ঘুমের মাঝে দেখেন বিশাল বাগান, এত সুন্দর বাগান পৃথিবীতে কোনোদিন কল্পনাও করা যায় না। ফল ফুলের ঘ্রাণে মনোমুগ্ধকর পরিবেশ, পাখির কিচিরমিচির আওয়াজ, মনোযোগ কাছে একটা বালুকোনাও নাই, বয়লাও নাই, হাজার হাজার খাদেম খুদ্দাম প্রহরী প্রস্তুত খেদমতের জন্য। আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতে 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 সামনে গেলেন, গিয়ে দেখলেন বিশাল এক অট্টালিকা, এত বড় অট্টালিকা, বাদাখানা, পৃথিবীর কেউ বানাইতেও পারবে না। বাগান বিল্ডিংটার কোথায় শুরু কোথায় শেষ নিজেও জানেন না। এত সুন্দর নকশা পৃথিবীর কারো দ্বারাই নকশা করা সম্ভব নয়। কিন্তু মূল ফটকের সামনে গিয়ে দেখলেন এখান থেকে একটা ইট নাই, দেয়ালের মধ্যে একটা ইট নাই, দেখতে ভালো লাগে না। আপনার গায়ে যদি কালো জামা থাকে, কালো জামার মাঝে যদি একটা সাদা দাগ বা চুল লেগে থাকে, দেখতে ভালো লাগবে নি। সাদা জামায় যদি কালো রং বা কাতরা লাগে, দেখতে ভালো লাগবে নি। আল্লাহর ওলিরও ভালো লাগে না, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর নকশা, একটা ইট গেল। একজন প্রহরীকে ডাক দিলেন, এদিকে সব ইট কই? বলে বিল্ডিং এই বাগান যা দেখেন এটার মালিক হলো দারুল উলুম সদরুল মুদাররিসিন ইয়াকুব নানতুবি। তিনি আজকে আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছিলেন, দুনিয়া চাইছেন। 3 লাখ টাকা মূল্যের কম দামি কোনো জিনিস এখানে নাই। যারা দুনিয়া চায় আল্লাহ তাদের এই বাড়ি খুলে খুলে দুনিয়ার ব্যবস্থা করে দেন। 3 লাখ টাকা চাইছেন, পরে যদি আরো চান আস্তে আস্তে এই বাড়ি বাগান সব নাই হয়ে যাবে। আল্লাহর ওলির ঘুম পেয়ে গেছে, এবার কাঁদতেছেন, পাগলের মতো কাঁদতেছেন। আল্লাহ ভুল হয়ে গেছে, কেন টাকা চাইছি নিজেও জানি না। টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। আল্লাহ বরং আমার যা কিছু আছে আপনি সব নিয়ে যান, প্রয়োজনে আমাকেও নিয়ে যান। আমার কিচ্ছু লাগবে না, আমার সব কিছু আপনার, আমিও আপনার। আমি কার? কথা বলে না, জোরে বলে। এই রাজনীতিবিদ হে যুবকরা, তাহলে কেন বলো নেতার জন্য জীবন দিবা, রক্ত দিবা? কার জীবন কাকে দাও, কার রক্ত কাকে দাও? রক্ত দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? তাহলে আমার রক্ত জীবন কাকে দেব? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ না বলতে লজ্জা লাগছে কার কার? কে দিয়েছেন বলেন। মুসলমান, তুমি মুমিন মুসলমান দাবি করো, তোমার একটা স্লোগান থাকবে, বলি থাকবে, আমার সবকিছু কার জন্যে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর দুনিয়ার মধ্যে যারা মুমিন মুসলমান দাবি করে তাদের বলি কি হবে আমি আল্লাহ শিখিয়ে দিলাম, আপনি বলে দেন। প্রত্যেক প্রাণীর নিজস্ব একটা বলি আছে না নাই? পাখির নিজস্ব বলি আছে না নাই? পশুর নিজস্ব বলি আছে না নাই? মাছের নিজস্ব বলি আছে না নাই? কীট পতঙ্গের নিজস্ব বলি আছে না নাই? ও মুমিন, তুমি যদি মুসলমান দাবি করো, মুমিন দাবি করো, তোমার জন্য একটা নিজস্ব বলি শিখাই দিয়েছেন আল্লাহকে। জোরে বলেন আল্লাহ। কেন আল্লাহ শিখাইলেন? যাতে তোমার বলি পাশ্চাত্যবাদের বলির সঙ্গে মিলে না যায়, তোমার বলি যাতে পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের বলির সঙ্গে মিলে না যায়, তোমার বলি যাতে শিরিক বিদআতের বলির সঙ্গে মিলে না যায়। আল্লাহ শিখাই দিয়েছেন তোমার বলি কি হবে। আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার জীবনের যা কিছু আছে সব কার জন্য? সবাই বলেন কার জন্য? ইয়া কুরআন তুমি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছেন, জারজার করে কাঁদতেছেন, আর বলেন আল্লাহ জীবনে আর দুনিয়া চাইবো না, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, কি কারণে চাইলাম নিজেও জানি না। ও মুসলমান, একটু অন্যায় করলে কত পরিতাপ ছিল আমাদের আকাবিরদের, সাহাবায়ে কেরামের, আল্লাহ ওয়ালাদের। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, তাবিঈ ছিলেন, নবীজির সাহাবীদেরকে সরাসরি দেখেছেন, মুরাকাবা বা স্বপ্নের মাধ্যমে 70 বার মতান্তরে 100 বার আল্লাহর সঙ্গে দিদার করেছেন। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের পরে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ 40 বছর পর্যন্ত সারা নামাজের পরে ঘুমান নাই। এশার নামাজের পরে ইবাদত করতে করতে, জিকির তেলাওয়াত নামাজ আদায় করতে করতে ফজর কাটা দিয়েছেন। নামাজ এশার নামাজের পরে তাহাজ্জুদে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 গিয়ে যখন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত পর্যন্ত যখন গিয়ে থামলেন, আল্লাহর নবীর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। কাঁদিন আর কাঁদিন আর বারবার তিলাওয়াত করি, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হে মুজরিমিনের দল, হে গুনাহগারের দল, তোরা পৃথক হয়ে যা, জান্নাতীদের সঙ্গে তোদের কোনো জায়গা নেই, যা তোদের জায়গা জাহান্নাম। ইমাম আযম কাদের আর ভাবেন, আল্লাহ আমি আবু হানিফাকে যদি আপনি বলে ফেলেন যে তুই তো মুজরিমিনের একজন, তখন আমি কেমন করব? এই আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন, তেলাওয়াত করেন আর কাঁদেন। তেলাওয়াত করতে 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 ফজরের আযান হয়ে গেছে, রুকু সিজদা করার কথাও ভুলে গিয়েছে। আবু হানিফা বুদু ইমামে বা সফর কাসেরাজে উম্মতানি মুস্তাফা। কিন্তু আপনি আমি গুনাহ করি, অনুতপ্ত তো দূরের কথা, গুনাহ করে সেটা নিয়ে গর্ব করি। কথা বলে গুনাহ নাই কার মাঝে, একজনের বিড়ি সিগারেট নামে সেই মেয়ে বিড়ি সিগারেট খেয়ে আপনার কথা দিয়ে আছে না নাই? রমজান মাসে আপনি যাবেন, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখা যাবে না, ভাই খুলে রেখো না, বলবে আগামীতে চাউল কি হুজুর আপনি কিনে দেবেন? হুজুর তোমাকে চাউল কিনে দেবে, তোমার সাথে ঠেকা। হুজুরের জন্য তোমাকে কি দোকান বন্ধ রাখতে বলছে নাকি? হোটেল বন্ধ রাখতে বলছে? তুমি মুসলমান, তোমার দায়িত্ব বন্ধ রাখা, তুমি দায়িত্ব পালন করো না, দায়িত্বটা তোমাকে স্মরণ করা দিচ্ছে, এই জন্য হুজুরকে তোমার চাউল কিনে দেওয়া দরকার। আফসোস, মানে শুধু ইসলাম হুজুরাই পালন করে, কথা বলেন নাকি? হুজুরাই করে। মনে হয় হুজুররা সব ঠেকা।
কে খাতির এই কোনো পরিচয় কবরে সব সমান। খুব সাবধান, যদি বলি ভাই দাঁড়িয়ে রেখা হয়েছে হুজুর এবার মাফ করে দেন, আমি মাফ করার কে তোমার কথা বলি, মাফ যেখানে চাও সেখানে চাও, হুজুর একটু ধৈর্য ধরেন, একদিনে বছর চায় আমি ধৈর্য ধরবো কেন, আমার কি আয়োজন, একটু ধৈর্য ধরেন, আমি ধৈর্য ধরে কি করবো, আমার কি সেটা। মানুষ কতটা গোমরা হবে, গুনাহ করে অনুতপ্ত না হয়ে এমন বাক্য উচ্চারণ করতে পারে। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি আবার দোয়া করতে 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 কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। আবার একই দৃশ্য, বিশাল বাগান, একই অবস্থা, কিন্তু এবার বিল্ডিং এর সামনে গিয়ে দেখেন যে ইটটা মিসিং ছিল সেই ইটের মিসিং নাই, ওই জায়গায় ইট লেগে গেছে। আগের যে সৌন্দর্য ছিল তার চাইতে কোটি গুণ সৌন্দর্য বেড়ে গেছে, একটা ইট না সৌন্দর্য কমে গিয়েছিল। এখন আপনার সিদ্ধান্ত, দুনিয়া যদি চান জান্নাত, কথা বলেন, যদি জান্নাত চান, এই যে এতগুলো কথা বললাম এইটা এইটা পাওয়া যাবে। এখন কি চাইলেই পাওয়া যাবে না, কোনো কাজ করা লাগবে? জোরে বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ এখানে দুইটা কাজের কথা বলছেন, তৈরি জানেন কয়টা কাজ? জোরে। এক নাম্বার, আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করা, আল্লাহর কাজ করায় নিজেকে দাঁড় করাইয়া হিসাব কেমনে দেব এই ভয়ের থেকে গুনাহ যদি ফিরে থাকে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত ঠিকানা। এই আল্লাহ উপস্থিতির ভয়টা দুই ভাবে হবে, দুই জায়গায়। কয় জায়গায়? এক, কিয়ামতের ময়দানে চূড়ান্ত পর্যায়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কিভাবে আমার জীবনের হিসাব দেব, সম্ভব না। অতএব আমার যদি হিসাব দেওয়া না লাগে, গুনাহ করে আমি যাতে আল্লাহর সামনে না যাই, আল্লাহর সামনে দাঁড়িয়ে গুনাহের হিসাব আমি দিতে পারবো না, অতএব আমি গুনাহই করব। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আরেকটু উপস্থিতির ভয়, দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই? আওয়াজ দিয়ে বলেন আছেন না নাই? আল্লাহ পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর অবস্থান সম্পর্কে জানতে চাই, আপনি দুনিয়ার মানুষকে জানা দেন। ফাইন্নী করিব, আমি আল্লাহ তিনি নিকটে আছে। আল্লাহ কাছে না দূরে? জোরে বলেন, কাছে না দূরে? আল্লাহ কতটা কাছে? অন্য আয়াতের মধ্যে জবাব দিয়ে আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার ঘরের চার যেখানে আমি আল্লাহ, তার চাইতেও তোমার নিকটে। বান্দা, তুমি যেখানে যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তুমি যদি একজন হও একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। যদি দুইজন হও দুইজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। তিনজন যদি হও তিনজন নাও, আমি আল্লাহকে নিয়ে চারজন মনে করবা। মোট কথা যতজন হইবা, আমি আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা। আল্লাহ সব জায়গায় আছেন না নাই? فأينما تولوا فثم وجه الله। বান্দা, যেদিকে তোমার মুখ ঘুরাইবা আমি আল্লাহর চেহারা দেখতে পাইবা। ডানে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ, সামনে তাকাও আমি আল্লাহ, পিছনে তাকাও আমি আল্লাহ, উপরে তাকাও আমি আল্লাহ, নিচের দিকে তাকাও আমি আল্লাহ। আল্লাহ সব জায়গায় আছেন না নাই? আপনি বলবেন আল্লাহ বলছেন যেদিকে তাকাবো সেদিকেই আল্লাহকে দেখা যাবে। আমরা তো আল্লাহকে দেখি না। দেখি?
দেখবেন আল্লাহকে? দেখবেন? কথা বলেন। দেখাবো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ বলেছেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে ঘাট ফিরাইবা, যেদিকে মুখ ফিরাইবা, তুমি আমি আল্লাহকে দেখতে পাইবা, আল্লাহর চেহারা দেখতে পাইবা। আল্লাহ কেমন? আল্লাহর দিদারের চাইতে বড় মজার কিচ্ছু নাই, মজার আর কিচ্ছু নাই। কেমনে আল্লাহকে দেখবেন? আমি আপনাকে থিওরি দিব, আপনি দেখে নেবেন। দেখার দায়িত্ব আমার না, দেখার দায়িত্ব আপনার, দেখানোর দায়িত্ব আমার। আমি আপনাকে বললাম এটা একটা টিস্যু, দেখার দায়িত্ব কার? এখন যদি আপনি বলেন আমার চোখের পাওয়ারে কুলায় না, টিস্যু দেখতে পাই না, সেটা আপনার ব্যর্থতা। আল্লাহকে দেখার থিওরি আমি দেই, বলেন আতরের দোকানে গেলে ঘ্রাণ পাওয়া যায় কিনা? জোরে বলেন, বলেন তো ঘ্রাণটা কেমন, আমাকে বুঝায় না। কথা বলে না। এক নম্বর থিওরি গেল। দুই নম্বর থিওরি, মিষ্টির স্বাদ আছে না নাই? মাছের স্বাদ আছে না নাই? পুষ্পের স্বাদ আছে না নাই? বলেন তো আমাকে কোনটার স্বাদ কেমন? কথা বলে না। আল্লাহকে দেখার দুই নম্বর থিওরি দিলাম। তিন নম্বর থিওরি, হঠাৎ করে আপনি ময়দানের মধ্যে চিল্লা পাল্লা শুরু করে দিলেন। মানুষজন আপনাকে বলতেছে কেন চিল্লা পাল্লা করতেছেন? সম্মানের ব্যাপার। মানুষজন আপনার দিকে তাকায় আছে, বলে ভাই সম্মানের কথা ভেবে আর লাভ নাই, আমার পেটে প্রচন্ড ব্যথা করতেছে। কি করে? এত বড় সাহস, পেটে ব্যথা দেখায় দেওয়ার কথা, বের করে একটা আছাড় মেরে মেরে ফেলে। আপনি বলবেন সম্ভব না, সম্ভব না। পেটে ব্যথা অনুভব করা যায়, ধরা যায় না, ছোঁয়া যায় না। চার নাম্বার থিওরি, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো না খারাপ? জোরে বলেন। সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক মায়ের চাইতেও বেশি, ভাইয়ের চাইতেও বেশি, বোনের চাইতেও বেশি, সব চাইতে সম্পর্ক বেশি সন্তানের সঙ্গে কার? জোরে বলেন। কারণ সন্তান বাবার পরিচয় বহন করে না, মায়ের পরিচয় বহন করে। বাবা মারা গেলে সন্তানের অভিভাবক কে হয়? কিসে? মা অনেক বড়, ভাই চাচা, এরপরে স্বাস্থ্য চাচা, স্বাস্থ্য ভাই, এরকম দাদা টাদা ঘুরে সব আসবে তারপরে। যদিও বাবার চাইতে মা সন্তানকে ভালোবাসে বেশি, কিন্তু সম্পর্কটা তার সঙ্গে বেশি রাখতে। বাবার সাথে আপনি বাবাকে দেখছেন, নিয়মিত দেখেন, চোখ বন্ধ করলে বাবার কথা মনে করলে চোখ বন্ধ করে না, বাবার চেহারা নিচলের সামনে আসে। ঠিক নেই? এমন কোন সন্তান আছে আপনার বাবার পরিচয় আমাকে এমন ভাবে দেবেন, বর্ণনা আপনি বলার সঙ্গে সঙ্গে যেন ময়দান থেকে আপনার বাবাকে আমি চিনে ফেলতে পারি? আছেন কেউ? কথা বলে না, কেউ নাই। এক মাহফিলে বলার পর এক যুবক দাঁড়ায় গেছে, হুজুর আমি পারবো। আর একদিন এক মুরব্বি দাঁড়িয়েছে, বাবাজি পারবেন না? কয় না পারবো, আর চেষ্টায় আমি বলেন। আমি যে কি বলি আমি কানে শুনি না। যুবকে বললাম তুমি পারবো না, কহ যে পারবো। বাবার পরিচয় যদি না দিতে পারতো কেমন সন্তান? ঠিক আছে, স্টেজ এলো, হাতে মাউথপিস দেওয়া হলো, পাশের থেকে একজন দাঁড় করে এলো, ভাই তুমি বাবাকে চেনো? বলে না চিনি না। ঠিক আছে, তাহলে একে পরিচয়টা দাও তোমার বাবা, যাতে ময়দান থেকে তোমার বাবাকে খুঁজে বের করি। তোমার বাবা আছে ময়দানে? বলে আছে। ঠিক আছে, পরিচয় দিতেছে। আমার বাবা বেশি লম্বাও না, বেশি বেটেও না, আমার বাবা শ্যাম বড় মিষ্টি, মোষ দাড়ি আছে। এখন যাকে পরিচয় দিতেছে বলতেছে এরকম তো বহু মানুষ এই ময়দানে আছে, সবাই কি তোমার বাপ না? কি পরিচয় দেওয়া সম্ভব? কথা বলেন না কেন?
অথচ দৈনিক আপনি আপনার বাবাকে বহুবার দেখতেছেন, দেখেন, অথচ পরিচয় দিতে কি করছে। তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। নবী গুয়ান কে আজ দুনিয়া জুদা বাস, বাবর কারে কে বাসি বা খুদা বাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদন, নাই তমাশো নকরহো ফরজিন্দুজার। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। और मुसलमान ईमानदार दुनिया माया पड़े गया, दुनिया चलना সর্বপ্রথম শর্ত তোমার কলবটা স্বচ্ছ লাগবে। যেই কলবে দুনিয়া আছে ওই কলব দিয়ে আল্লাহকে দেখা যায় না। যার কলবটা পরিষ্কার, যেই লোকটা দুনিয়া চায় না, যেই মানুষটা দুনিয়া চায় না, পরকাল চায়, জান্নাত চায়, নামাজের সেজদায় গেলে আল্লাহর ঘ্রাণ পায়, জান্নাতের ঘ্রাণ পায়, বুঝাইতে পারে না। গাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায় কিন্তু তোমাকে বিবরণ দিতে পারে না। মাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায় কিন্তু তোমাকে বিবরণ দিতে পারি না। আসমানের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায় কিন্তু তোমাকে বিবরণ দিতে পারি না। ও মুসলমান ইমানদার, আল্লাহকে দেখি আর না দেখি আল্লাহ আমাদের দেখেন কিনা? পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওরে দুনিয়ার মানুষ, ইখলাস আর তাকওয়া কি জানো, ইহসান কি জানো? তুমি যখন ইবাদত করবা, নামাজ পড়বা, তেলাওয়াত করবা, জিকির করবা, তুমি মনে করবা আল্লাহকে তুমি দেখতেছো। ফাইলাম তাকুম তারা, আর যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ দেখেন কিনা? আল্লাহ আমাদের পাশে আছেন কিনা? চোর চুরি করার জন্য রওনা, অন্ধকার রাত, কেউ নাই, কেউ নাই। চুরির মালগুলো সামনে আছে, চুরি করে যদি বিক্রি করে ফেলে দুনিয়ার কেউ জানবেও না। কিন্তু চোর হঠাৎ করে চিন্তা করলো দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু একজন দেখতেছে। কে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কে? চোর যদি চিন্তা করে চুরির মাল ফালায় চলে যায়, আল্লাহ বলেন, হে বান্দা, ফেরেশতারা অপেক্ষিত ছিল তুমি চুরি করবা, চুরির গুনাহ লাগবে, তুমি চোর। কিন্তু আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরি না করে তুমি যখন চলে গেলা, চোর থেকে হয়ে গেল মুত্তাকি, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও মুসলমান ইমানদার, জিনাকারিনী যুবক যুবতী, নারী পুরুষ জঙ্গলে চলে গেছে, গভীর অন্ধকার জঙ্গল, কেউ নাই, কেউ দেখবেও না।
জীবনের সাধনা পূরণ করবে কেউ নাই, লজ্জার কোনো ব্যাপার নাই। কিন্তু হঠাৎ করে জিনাকার বা জিনাকারিনী বা উভয়ের মধ্যে যদি একটা ভয় ঢুকে যায়, দুনিয়ার কেউ দেখুক চাই না দেখুক, কে দেখবেন? জোরে বলেন, কে দেখবেন? আল্লাহু সামিউন বাসীর। আল্লাহ এমন দেখনেওয়ালা, এমন শুননেওয়ালা। দুনিয়ার মানুষ কাজ করার পরে যখন অস্তিত্ব হয় তখন দেখতে পারে, কথা বলার পরে আওয়াজ করে শুনতে পারে, কিন্তু আল্লাহ এমন শোনার মালিক, তুমি বলার আগে অন্তরে চিন্তা করার সঙ্গে সঙ্গে আল্লাহ শুনে ফেলেন। তুমি কাজ করার আগে, অস্তিত্ব হওয়ার আগে আল্লাহ দেখে ফেলেন। জিনাকার জিনাকারিনী যদি জুদা হয়ে যায়, আল্লাহ বলেন, ওরে বান্দা বান্দি, তোদের জন্য ফেরেশতারা অপেক্ষায় ছিল। জিনাকার জিনাকারিনী হিসেবে জাহান্নামের খাতায় নাম উঠাবে। যদি তোরা জিনায় বেবিচারে লিপ্ত হয়ে যাইতি, জমিন চাইতো তোদেরকে গিলে ফেলতে, আসমান চাইতো তোদের উপরে ভেঙে পড়তে, দুনিয়ার সমস্ত মাখলুকগুলো তোদের জন্য অভিশাপ দিত। আমি আল্লাহ তোদেরকে পছন্দ করতাম না, কিন্তু আমি আল্লাহর ভয় পেয়ে যখন জুদা হয়ে গেলি, বেবিচারে লিপ্ত হইলি না, জিনাকার থেকে হয়ে গেলি মুত্তাকি, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর উপস্থিতির ভয় পায়া অন্তরে ইখলাস নিয়ে যদি গুনাহ থেকে ফেরা যায়, আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন, হাদিসের ঘটনা। তিন বন্ধু পাহাড়িয়া রাস্তা দিয়ে রওনা হন। জঙ্গলের মধ্যে যেই পথে মানুষ বেশি আসা যাওয়া করেন, কত দূরে যাওয়ার পর ঝড়-তুফান, বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে। আশ্রয় নেওয়ার মতো তেমন কোনো জায়গা নাই। তাকায় দেখলো পাহাড়, পাহাড়ের মধ্যে গুহাও আছে। গুহা বলা হয় আগের দিনে পাহাড় গর্ত করে সফরের মানুষগুলো পথে সেখানে রেস্ট নিত, বিশ্রাম নিত। তিন বন্ধু গুহার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতি ভাবে গুহার মুখে একটা শক্ত পাথর দিয়া গুহার মুখটা বন্ধ করে দিলেন। ভেতরটা অন্ধকার হয়ে গেছে। তিন বন্ধু মিলে পাথরটাকে ধাক্কা, পাথর সরে না, মনে হয় যেন পাহাড়ি ধাক্কাইতেছে। তিন বন্ধু কান্নাকাটি শুরু করে দিয়েছিল, উপায় নাই, কারণ এই পথ দিয়ে কেউ আসা যাওয়াও করে না যে আমাদেরকে সহযোগিতা করবে। তাছাড়া আমাদের আওয়াজগুলো বাইরেও তো যাবে না, এখানেই বুঝি আমাদের জীবন শেষ হয়ে যাবে। এক বন্ধু পরামর্শ দিল, এভাবে কান্নাকাটি করে লাভ নাই, বিপদে তো পড়েই গেলাম, তার চাইতে আমরা জীবনে ইখলাস নিয়ে আল্লাহর উপস্থিতির ভয় নিয়ে কোন নেকের কাজ করছি কিনা, গুনার কাজ ছাড়ছি কিনা, যদি করতে পারি, ছাড়তে পারি, সেটার উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই উসিলায় আমাদেরকে পাথরের বিপদ থেকে হেফাজত করতে পারি। প্রথম বন্ধু আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আমার চাচাতো বোনকে আমি বড় ভালোবাসতাম, কাছে পাইতে চাইতাম। চাচাতো বোনের সঙ্গে দেখা যায় যাচ্ছিনি, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচি, মামি, খালা, জানি না কার কার সাথে দেখা দেওয়া যায় আর কার কার সাথে দেখা দেওয়া জানি না, কারণ পর্দার কোন গুরুত্ব আমাদের সমাজে মোটেই নেই। স্বামী কথা আমার ছোট বোনের মতো, পৃথিবীর কম দুলাভাই আছে স্বামীর দিকে বোনের নজরে থাকে কথা বলে। পৃথিবীতে এমন কোন দেবর আছে বলে ভাবি তো মায়ের মতো, দেবর ভাবির দিকে মায়ের নজরে তাকায়, আসেনি? আল্লাহ প্রথম বন্ধু আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমার বোনকে বড় ভালোবাসতাম, একদিন সুযোগ পেয়ে খুব প্রস্তাব দিয়ে দিলাম। আমার বোন আবেদা সালেহা বুদ্ধিমতী,
আমার বোন চিন্তা করলো তখন যদি আমার বোন আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়, আমি যেই খারাপ, আমি যেই পদের পদ, হয়তো তখনই তার ইজ্জতের উপরে হামলে পড়তাম। এজন্য আমার বোন এমন একটা শর্ত দিল, যে শর্ত আমার দ্বারা কোনোদিন পূরণ করা সম্ভব নয়। আমার বোন হয়তো ভাবছে শর্ত পূরণ করতে পারবে না, আমার কাছে আসতেও পারবে না, কিন্তু আমি ছিলাম মুসলমানদা, যে করেই হোক আমি সময়সীমার মধ্যে আমার শর্ত পূরণ করে আমার বোনের সামনে যখন দাঁড়িয়ে গেলাম, আমার বোন নিরুপায়, কিচ্ছু করার নাই। আর একটা ঘরের মধ্যে দুজন চলে গেলাম, কেউ নাই, ঘরের দরজা বন্ধ। জীবনের সাধনা পূরণ করব, আমি আমার বোনের দুই পায়ের মাঝখানে বসে গেছি। হঠাৎ করে তাকায় দেখি আমার বোনের দুই চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি ডাক দিয়া বললাম, বোন, আমি তো তোমার উপরে জোর জবরদস্তি করি নাই, তোমার উপরে জুলুম করি নাই, তোমার শর্ত অনুযায়ী তোমাকে এখানে নিয়ে এলাম। তাছাড়া তুমি আর তো কেউ দেখবেও না, লজ্জার কিচ্ছু নাই, ভয় নাই। আমার বোন ডাক দিয়া বলল, ভাই, কেউ যদি দেখে তাহলে চলবিনি, বলে না, তাহলে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে গেলে আল্লাহ দেখবেন না। আমার বোনের মুখে আপনার উপস্থিতির কথা শুনে ওই অবস্থা আমি সেখান থেকে এক লাফ দিয়ে ঘরের দরজা খুলে একটা দৌড় দিছিলাম। রে মালিক, একমাত্র অন্তরে ইখলাস নিয়ে আপনার উপস্থিতির ভয়, আল্লাহ আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই আমলকে উসিলা করে পাথরের বিপদ থেকে হেফাজত করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাথরের 3 ভাগের 1 ভাগ কুদরতি ভাবে সরায় দিলে। যদি বের হতে হয় 3টাই লাগবে, 3 ভাগ বের হতে হবে। দ্বিতীয় বন্ধু আল্লাহ দরবারে দোয়া করতেছেন, আল্লাহ, আমি ধনী মানুষ ছিলাম, আমার বাড়িতে অনেক শ্রমিকরা কাজ করতো, দিন মজুর আসতো। একদিন সন্ধ্যাবেলায় আমি যখন পারিশ্রমিক দিতেছিলাম, একদল শ্রমিক ছিল যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে, আর একদল শ্রমিক ছিল যারা দুপুরে কাজে জয়েন করে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে। কিন্তু আমি পারিশ্রমিক সবাইকে সমান দিয়ে দিলাম। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে একজন শ্রমিক ভেটু দিল। আমরা যারা সারাদিন কাজ করলাম তাদেরকেও যা বিল দিলেন, যে অর্ধেক করলো তাদেরকেও সমান পারিশ্রমিক। এরা ইনসাফ নয়, দিলে আমাদেরকে বাড়ায় দেন, না হয় তাদেরকে কমায় দেন। শ্রমিকের কোনো কথা আমি কানে নিই নাই। ওই শ্রমিক রাগ করে তার পারিশ্রমিকটা আমার কাছে রেখে গেছে। আমার মধ্যে আপনার একটা ভয়, আপনি তো সবই দেখেছেন। আল্লাহ, শ্রমিকের ঠিকানাও জানি না, বাড়িও চিনি না। আমি ওই শ্রমিকের টাকা দিয়ে একটা বকরি কিনেছি। এক সময় বকরির পাল হয়ে গেছে, বকরি কিনে আবার ঘোড়া কিনেছি, উট কিনেছি। আল্লাহ, আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল। শুধুমাত্র আমার ভাই, ওই শ্রমিকের পাওনা আমার বুঝিয়ে দিতে হবে। শ্রমিকের পাওনা পাহারা দিতে 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 আমার বয়স প্রায় শেষের দিকে চলে গেল। রে আল্লাহ, একটা সময় উটের বড় পাল, 4 বগি ভর্তি বকরি, ঘোড়া আর উটের পাল। হঠাৎ একদিন তাকায় দেখে ওই শ্রমিক আমার বাড়ির সামনে দিয়ে যাইতেছে। আমি রাখালের ভূমিকায় অবতীর্ণ। আমি ডাক দিলাম, ভাই, তুমি তো সেই শ্রমিক যে আমার বাড়ির থেকে পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছে। বলে, হ্যাঁ। আপনি কি সেই মালিক? বলে, হ্যাঁ। বাটপারি ছাড়ছেন না এখনো? আছে। আমি চোখের পানি ছেড়ে কেঁদে দিলাম। ওরে ভাই, তোমার পারিশ্রমিকের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, তোমার পারিশ্রমিক তুমি নিয়ে যাও। শ্রমিক বললো, এখনো যদি আমাকে বাড়ায় দেন তবে আমি নিতে পারি। আমি তাকে অনুনয় বিনয় করে বললাম, তোমার পারিশ্রমিক তুমি যদি দেখতে চাও, চারণভূমির মধ্যে তাকাও, এখানে যতগুলো উট আছে, ভেড়া আছে, বকরি আছে, সবগুলো তোমার পারিশ্রমিক। আল্লাহ, ওই শ্রমিক বলেছিল, আমার যদি ঠাট্টা করবেন না, আমি আমারটা পেলেই হবে। আমি তাকে সব ঘটনা খুলে বলার পর
তিনি খুশি হয়ে আমাকে কিছু দিতে চাইলেন, তাও আমি রাখি নাই। আল্লাহ, আমি প্রতিদান পাইতে চাইছি আপনার কাছে। আল্লাহ, এই আমল যদি আপনার কাছে পছন্দ হয়, আমাদের পাথরের বিপদ থেকে হেফাজত করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বাকি দুই অংশের এক অংশ পাথর উঠায় নিলেন। দ্বিতীয় বন্ধু আল্লাহ তাআলা দোয়া করতেছে, আল্লাহ আমি বড় গরীব ছিলাম, আমার বাড়িতে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার ছোট্ট বাচ্চা, আমার বিবি, আমার মা ছটফট করেছেন। গভীর রাতে একদিন বাড়ি ফিরলাম, গিয়ে দেখি আমার সন্তান কাঁদে। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে ধরে বলে, বাবা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও, খাবার দাও। আমার বিবিও কাঁদে, মা বিছানার মধ্যে শোয়া, কথা বলতে পারেন না, ক্লান্ত হয়ে গেছে। মা ফেল ফেল করে আমার দিকে তাকায় রইছে। ওই মায়ের চোখের ভাষা যেন বলতেছে, বাবা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই রাত্রেই আমি ঘর থেকে বের হয়ে গেলাম, কাজের সন্ধানে বের হইলাম। পরের দিন কিছু কাজ পাইলাম, কাজ করে পারিশ্রমিক দিয়ে একটু দুধ কিনলাম। ওই দুধ নিয়ে বাসায় ফিরতে ফিরতে আবার রাত গভীর হয়ে গেছে। যখনই বাসায় ফিরলাম, সন্তানগুলো আমার পাড়া চড়া ধরছে, কি আনছো তাড়াতাড়ি খাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ক্ষুধার যন্ত্রণা বড় কঠিন, এ বড় কেদার, ক্ষুধার যন্ত্রণা তুমি বুঝবা না। অর্ধেক খাবার খাও, অর্ধেক ফলাইয়া দাও, ফুটানি করো, কিয়ামতের ময়দানে ধরা খাইবা। রাস্তার পাশে কত শিশু ঘুমায়, মা নাই, বাবা নাই। তুমি যখন তোমার সন্তানের জন্য দামি আইসক্রিম নিয়ে ওই বোনের ছেলে, মা হারা বাবা হারা ছেলের সামনে দিয়া যাও, ওই ছেলেটা তোমার আইসক্রিমের দিকে তাকায় তাকায় আফসোস করে, আর নিজের মনে চায় কেউ কি কোনোদিন আমাকে আইসক্রিম খাওয়াবে নাকি। ওরে তোমার সন্তানকে খাওয়াও। গরিব ভাই, তুমি সন্তানদের মুখে মাঝে মাঝে ভালো খাবার তুলে দাও। এর চাইতে পুণ্যের কাজ সামাজিক ভাবে আর কিছুই হইতে পারে না। আল্লাহ, আমি ঘরে ঢুকলাম, আমার সন্তানগুলো কাঁদে, আমার বিবি কাঁদে। আমি নিয়ত করেছি আমার মাকে দুধ পান না করাইয়া কাউকে দুধ দেব না, কিন্তু আমার মায়ের কাছে গিয়ে দেখলাম আমার মা ঘুমায় গেছে। চিন্তা করলাম, এখন যদি মাকে উঠাই, আপনি ক্লান্ত, আরো কাঁচা ঘুম, মা আরো ক্লান্ত হয়ে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেছেন, সন্তানের দল, মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ তোমার উপরে রাজি ও খুশি হয়ে যাবেন। আর যদি মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট থাকেন, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই সন্তানের দল, মা বাবার সঙ্গে অন্যায় করবা না। যদি মা বাবা তোমার সঙ্গে অন্য সন্তানের ক্ষেত্রে অবিচার করে থাকে, এটা তাদের দায়িত্ব, কিয়ামতের ময়দানে তারা জবাব দেবেন। কিন্তু তোমার দায়িত্ব তুমি পালন করে যাও। মা বাবা তোমার সঙ্গে অন্যায় করলেও নাজাত পাওয়ার সুযোগ আছে, কিন্তু তুমি যদি মা বাবার সঙ্গে অন্যায় করো, তোমার নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। ওরে আল্লাহর গোলাম, সন্তান ছোট্ট, বাবা মারা গেছে, সন্তানের মা সন্তানের দিকে লক্ষ্য করে আর বিয়ে বসেন না। গরিব সংসার, মানুষের বাড়ি দৈনিক কাজ করে সন্তানকে লেখাপড়া করা,
সন্তান লেখাপড়ায় মোটামুটি খারাপ না। যখন সন্তানের মেট্রিক পরীক্ষা এসে গেল, শিক্ষক ডাক দিয়ে বলল, এ ছেলে যাও রেজিস্ট্রেশন করার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য ১,১২০০-১৫০০ টাকা লাগবে। ছেলে ডাক দিয়ে বলে, স্যার আমার আর লেখাপড়া হবে না। বলে, কেন? আমার মা অনেক কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে লেখাপড়া করান, আমার মায়ের ক্ষুধার যন্ত্রণা আমার দেখলে কষ্ট হয়। এবার আমি কিছু কাজ করে আমার মায়ের ক্ষুধার যন্ত্রণাটা নিবারণ করব, মানুষের বাড়ি কাজ করতে দেব না। এই কথা বলে সন্তান স্কুল ছেড়ে বাড়ি চলে আসে মলিন চেহারা নিয়ে। মা দৌড়ে ডাক দিছে, বাবা তোর চেহারা মলিন কেন, কি হয়েছে বল? ছেলে বলে, মা গো আমি আর কাজ করব না, আমি আর লেখাপড়া করবো না, তোমাকেও কাজ করতে দেব না, আমি এখন নিজেই কাজ করব। মা মুচকি হাসি দিয়া বলেন, কেন, কি হয়েছে বল? ছেলে ডাক দিয়া বলেন, মা গো আমার ১৫০০ টাকা লাগবে, ২,০০০ টাকা লাগবে এই কাজের জন্য, এই পরীক্ষার জন্য। মা মুচকি হাসি দিয়া বলেন, বাবা এই চিন্তা করো, চিন্তার কোনো দরকার নাই। মা ট্রাঙ্কের মধ্যে থেকে ২,০০০ টাকা বের করে সন্তানের হাতে দিয়ে দিল। সন্তান বলে, মা গো এত টাকা কই পাইলা? মা ডাক দিয়া বলেন, বাবা মাঝে মাঝে দেখছো ঘরে 2টা ডিম আনছি? বলে, হ্যাঁ। একটা তোকে দিছি, যদি একটা আনতাম তুই খাইনি না, পাগলামি করতে, আমি কেন আনি নাই? এই জন্য তোকে শান্ত করার জন্য আমি 2টা ডিম আনছি ঠিক, তবে একটা তোকে খাওয়াইছে আর একটা আমি খাই নাই। বাবা একটা বিক্রি করে দিছি, বলে আমার জিনিসগুলো আমি ভাতের বদলে আমি ভাতের মার খাইছি, তোর আমার ভাগের ভাগটা আমি অন্য জায়গায় দিয়ে টাকা লইছি। ওরে বাবা এবারে টাকা জমা করতে করতে আমি তোর জন্য টাকা জমা করে রেখেছি। সন্তান এক সময় প্রতিষ্ঠিত হয়ে গেল, বিবাহ করলো। অনেক ছেলেরা দেখবেন বিবাহের পরে বিবির প্রেমে পড়ে মা বাবার কথা ভুলে যায়, আছে না নাই? সন্তান ভুলে গেল বিবির মায়ায়। কিছু মহিলা আছে দজ্জাল মার্কা মহিলা, স্বামীর ঘরে এসে স্বামীর মা বাবার ভালো দেখতে পারে না, স্বামীর ভাই বোনের ভালো দেখতে পারে না, আছে না নাই? ওরে পর্দার মা, তোমার স্বামী কামাই করে তার মা বাবাকে খাওয়াবে, তার ভাই বোনকে খাওয়াবে, তাতে তোমার কেন জ্বলে? খবরদার খবরদার, তুমি একদিন শাশুড়ি হইবা। বউ এখন বাবা মায়ের বিরুদ্ধে সন্তানকে বিষয়া তোলে। একটা সময় সন্তান যেহেতু ভিতরে দিনদারি নাই, যাদের মাঝে দিনদারি নাই ওরা এক সময় পশুও হয়ে যাইতে পারে, কোনো বাধাও থাকে না। একটা সময় মাকে শাসন করতে শুরু করে মা বাবা। যেই ছেলেকে এত কষ্ট করে লালন পালন করলাম, ওই ছেলে আমাকে শাসন করে মা বাবা হয়ে গেছে। একটা সময় ছেলে এত পশু হয়ে গেছে, মায়ের গায়ে হাত তুলে বসলো। মার কাছে তারা বলে, সন্তান তোর শান্তির জন্য আমি আর বিয়ে বসলাম না, মানুষের বাড়ি কাজ করলাম, তোর জন্য লেখাপড়ার খরচ জমাইলাম। ওরে বাবা তোর পরীক্ষার ফি দিতে গিয়ে আমি না খেয়ে রয়েছি, তোর বই কিনতে গিয়ে আমি মা না খেয়ে রয়েছি রে বাবা। বাবারে তোকে মানুষ করতে গিয়ে আমি মা কত রাত তোর জন্য আমি মা নির্ঘুম দোয়া করছি, রাতটা নামাজ পড়তে পড়তে জিকির করতে করতে তেলাওয়াত করতে করতে নির্ঘুম কাটায় দিছি বাবা। আজকে আমার গায়ে হাত তুললি বাবা, পেপার পত্রিকায় দেখেন কিনা এখন সন্তানরা মায়ের গায়ে বাবার গায়ে হাত তুলে দেখেন কিনা? এখন তো অনেক ভিডিও বের হয়ে গেছে, বাবাকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। মা বৃদ্ধ হয়ে গেছেন, বাবা নাই। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম মা উঠে দাঁড়াতে পারেন না, বাচ্চাদের মতো বসে বসে হাঁটে। ওই সিলেট নাজি কোন জায়গায় মহাসড়কের মধ্যে মা কাঁদেন আর মহাসড়কে হাঁটে না, সেভাবে কেউ নাই। একজন প্রাইভেট কারেন্ট গাড়ি ধরে আনাচ্ছে, কি ব্যাপার হাওয়া করে কান্না শুরু করে দিয়েছেন আমার ছেলে, আর ছেলের বউ আমাকে রাস্তার মধ্যে ফেলে গেছে।
ছাড়া গেছে। তোমার আমার মা হাঁটতে পারেন না, চলতে পারেন না, রাত্রে সবার খাবার দিয়া মা তোমাকে আমাকে গর্বে নিয়ে সবার সেরে খানা খাইতে বসছেন। খানা খাইতে বসছেন, এক দুই লোকমা পেটে যাওয়ার পর, মুখে দেওয়ার পর তুমি আমি পেটের মধ্যে বসে মাকে এত জোরে লাথি মারলাম, মা খানার প্লেট সামনের থেকে সরাইয়া মাটির উপরে বসে পড়লে, বেহুশ হয়ে জমিনে পড়ে রইলে। দুনিয়াতে এলাম কত কষ্ট দিয়ে, দুনিয়ার মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে 46 থেকে 44 থেকে 46 ডিগ্রি, কিন্তু বৈজ্ঞানিকরা বলেন একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণা ডিগ্রি থাকে 52 থেকে 54, যার ডিগ্রি এত বেশি হয় মারা যাওয়ার কথা। কিন্তু আল্লাহ মাকে বাঁচায় রাখলেন, কারণ মায়ের চাইতে সন্তানকে এত সুন্দর ভাবে কেউ আদর করতে পারে না, লালন পালন করতে পারে না। আরে তুমি আমি ছোট্ট কান্না ছাড়া কোনো ভাষা না। ক্ষুধা লাগলো কান্দি, বসে কামড়াইলো কান্দি, গরম লাগলো কান্দি, শীত লাগলো কান্দি। শীতের রাতে প্রসাব করে বিছানা নষ্ট করে দিলে। আমার বাবা আমার মা তোমাকে আমাকে ফালাইয়া দেন নাই, তারপরও মারেন নাই, লাথিও মারেন নাই, বরং মা ভিজা জায়গায় শুয়ে তোমাকে আমাকে শুকনায় ঘুম পড়াইছে। ওই মা কি বুঝি তুমি মারো, মা কি বুঝি তুমি গালি দাও, কোন বাবা কি তুমি গালি দাও, ধমক দাও, গায়ে হাত তুলে জুবা। আজকে তুমি যেই জায়গায় আসো জানো তোমাকে এই জায়গা তো তোমার বাবা কখনো নৌকা চালাইছেন, কখনো রিক্সা চালাইছেন, কখনো অটো চালাইছেন, ঠেলা টানছেন, মাটি কাটা কাজ করছেন, মাথায় করে ইট টানছেন। খবরদার খবরদার, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এভাবে প্রায় সন্তানকে সন্তান মাকে মা সবসময় আল্লাহ দরবারে দোয়া করতো সন্তানের জন্য। মা বদদোয়া করে না, পৃথিবীতে এমন কোন মা নাই সন্তান যত অন্যায় করুক মা যে বদদোয়া করবে। আল্লাহর কাছে মা একটা দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে একটা সন্তানের বাবা বানান। আয় আল্লাহ যদি সন্তান হয় বুঝতে পারবে সন্তানের কি মর্ম। আল্লাহ একটা সন্তান দান করলেন। একদিন হঠাৎ করে গভীর রাতে বাসায় ফিরছে, বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, দেখে দরজাটা খোলা। বিবিকে ডাক দিল, দরজা কেন খোলা? বলে আমি উঠতে পারবো না, দরজা খোলা রাখছি, আমি ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? রুমের মধ্যে গিয়ে দেখে গভীর রাত 1টা-2টার সময় নিজের বিবি নিজের সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে কোলের মধ্যে নিয়ে খেলাধুলা করতেছে। বলে ওরে বিবি এত রাত হয়ে গেল কেন ঘুমাও না? বাচ্চাটা নিয়ে কেন এভাবে খেলাধুলা করতেছো? ওর তো ঘুম দরকার। বিবি ডাক দেয়া বলে তুমি বুঝবা না, বুঝবা না, সন্তান গর্ভে ধারণ করছি আমি। আমার সন্তান প্রসাব পায়খানা করে আমার বিছানা নষ্ট করছে, বিছানা পাল্টাই আবার দিয়েছে, আবার নষ্ট করছে, আবার পাল্টাইছে, আবার নষ্ট করছে।
আমার শাড়ি আসল দিছি সেটাও নষ্ট করছে, শাড়ি পাল্টাইছি আবার নষ্ট হয়েছে, এখন আর কিচ্ছু নাই। এজন্য আমি ভিজায় শুইয়া ওকে আমার বুকের উপরে শুকনো এরকম পড়াইছি। সন্তানের দেরি করবে, একটা দৌড় দিয়া মায়ের ঘরের সামনে চলে গেছে, দরজায় গিয়ে ধাক্কা দিছে, মা দরজাটা খুলে দাও। মা গভীর রাত তখন যায় না বাসে বসা। মা মনে করছে আজকে বুঝি আবার ওর বউ আমার নামে নালিশ দিছে, আমাকে মারতে আসছে। মা অন্যায় বিনয় করে বলে, বাবা সেদিন মারছো, ব্যথা এখনো যায় না। বাবারে আর আমাকে মারিস না, আমি চলে যাবো, আর কোনদিন পরিচয় দেব না তোর বউর সঙ্গে, আমি আর কিচ্ছু করি না বাবা। সন্তান বলে, মা দরজা খোলো, না হয় দরজা ভেঙে ঢুকবো। মা মনে করছেন সন্তানের রাগ যদি হয়ে যায় বেশি মারবে, এই জন্যে মা দরজাটা খুলে দিছে। যখনই দরজাটা খুলে দিতেন সন্তান একটা চিৎকার দিয়ে মায়ের পা দুইটা ছড়াইয়া ধরছে, ডাক দিয়ে বলে, মা ভুল করছি, বুঝি না, এমন অন্যায় করছি, ক্ষমা পাওয়ারও আমার যোগ্যতা নাই। ও মা আমি বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। আমার সন্তান নিয়ে, আমার বিবি যদি এই রাত্রির সন্তান নিয়ে এত ত্যাগ করতে পারে, তুমি জানি কত ত্যাগ করছো রে মা। ও মা মাফ না করলে তোমার পাপ ছাড়ব না। মা সন্তানের মাথায় হাত বুলায় দেয়, বলে করে কলিজার টুকরা সন্তান, বাবা পৃথিবীতে এমন কোন মা নাই সন্তানকে ক্ষমা করে থাক, ক্ষমা করবে না। ওরে আমার সন্তান, আমি সবসময় তোর পথের দিকে তাকায় বেশি বদদুয়া করি নাই, আর মনে মনে ভাবছি একবার যদি তুই আমার কাছে এসে মাফ চাইতি, আমি মা তোকে মাফ করে দিতাম। ওরে মা বাবার সন্তান যারা মা বাবার সঙ্গে অন্যায় করা, মা বাবার কাছে ক্ষমা চেয়ে দুনিয়ার থেকে বিদায় দিও। আর যাদের মা নাই বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে, কবরের পাশে দাঁড়াইয়া কবরটা জিয়ারত করে বলো, মা গো বাবা গো, বুঝি নাই, বুঝি নাই, জীবিত থাকতে তোমাদের কাছে আসতে পারি নাই। ও মা বাবা করে দাও। তৃতীয় ভক্ত আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমার মায়ের মাথার কাছে আমি দুধ নিয়ে বসে রইলাম, আমার সন্তানগুলো আমাকে ধরে কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমাইয়া গেছে। আল্লাহ আমার কলিজায় কিচ্ছু ছিল না, আমার সন্তান কাঁদতে ক্ষুধার যন্ত্রণায়, তবু আমি দুধ দিতে পারি নাই, কারণ আমার মা আমার কাছে বড়। আমার বিবি আমাকে বলল, তুমি যদি দুধ না দাও তাহলে তোমার সংসার ছেড়ে চলে যাও, তবু আমার বিবিকে আমি দুধ দিই নাই। আমার মা সবের সাথে খাওয়ার পরে যখন চক্ষু মেললেন, আমি তারপরে মাকে দুধ পান করে অন্যদের দুধ দিয়েছি। এটা একমাত্র আমি ইখলাস নিয়ে করছি রে আল্লাহ। এই আমল যদি আপনার কাছে পছন্দ হয়, এই আমলকে উসিলা করে আল্লাহ আমাদের পাথরের বিপদ থেকে হেফাজত করেন। দ্বিতীয় বন্ধু দোয়া করার পর আল্লাহ কুদরতিভাবে পাথরের বাকি অংশ নিয়ে গেলেন। ও মুসলমান ইমানদার, জান্নাত যদি পাইতে চাও, দুইটা শর্তের এক নাম্বার শর্ত, সব জায়গায় আল্লাহ আছেন এই ভয় পায়া গুনাহ থেকে ফিরে থাকা। দুই নাম্বার গুনাহান নাফসা আনিল হাওয়া, মনের খায়সাতের বিরুদ্ধে কাজ করা, মনের বিরুদ্ধে নয়।
মন তো জিকির করতে চায়, জিকির করা তাহলে বাদ দেব নাকি? মনের বিরুদ্ধে নয়, মূলত মনের খাহেশের বিরুদ্ধে। আদিল হাওয়া খাহেশ থেকে যারা নিজের খাহেশের বিরুদ্ধে কাজ করে, মন চায় গুনাহ করতে, খাহেশ হাওয়া গুনার ক্ষেত্রে ব্যবহার হয়। মন চায় গান শুনতে শুনবো না, মন চায় মিথ্যা বলতে পারবো না, মন চায় হারাম খাইতে খাবো না, মন চায় অন্যায় করতে করবো না, মন চায় চুরি করতে করবো না, মন চায় ডাকাতি করতে করবো না, মন চাইবে পর্দায় যাইতে যাইবো না। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন সকলে বলে আমিন। চলে যাবেন শেষ বলে যাতে আপনি উঠছেন কেন? মুখতাসার দোয়া করবেন। উঠেন কেন? এগুলো আগা করো, এগুলি চায় আপনি উঠায় নাকি? কারণ একজনের দোয়া কবুল হলে আল্লাহ তাকে উসিলা করে সবাইকে মাফ করে দেবেন। ইবলিস চায় আপনি মাফ পেয়ে, আপনি তো ইবলিস কি খুশি করতেছেন দেখেন। চলে যাব সংক্ষিপ্ত একবার মুক্তাসার দোয়া করবো, তার আগে মাহফিলের খরচের জন্য সবাই একটু পকেটে হাত দেন।